হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্সেসের কোয়ারি অ্যান্ড ম্যাক্রো নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমি কিভাবে অ্যাক্সেসের ট্যাবল তৈরি করতে হয়, ট্যাবল তৈরি করে ডাটাগুলো এন্ট্রি করতে হয় এবং ফ্রম উইজার্ড, রিপোর্ট উইজার্ড এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর অবশ্যই দেখতে হবে, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো তাহলে এটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করছি। অ্যাক্সেস ওপেন করলাম। অ্যাক্সেস ওপেন করে তারপর আমি এখানে ফাইলটা রেডি করে রেখেছি আগে থেকে। এগুলো ডিলিট করে দিই যাতে তোমাদেরকে বোঝাতে পারি। ডিলিট, ইয়েস। তো দেখো এখানে আমাদের এই যে ট্যাবলটা আমরা এখন কোয়ারি অপশন দিয়ে করে দেখব। তো করার তার জন্য আমাদের যেতে হবে ক্রিয়েটে কোয়ারি ডিজাইন। দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর ক্লোজে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখন আমাদের একের পর এক করে ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করতে হবে কিন্তু এই দেখো পার্টিকুলার একের পর এক এভাবে আমাদের অ্যাড করে নিতে হবে। তারপর এখন আমাদের অনেক সময় বলা হয় কি ডাটাগুলো আলাদা আলাদা করে বের করতে। হ্যাঁ, ডাটাগুলো আলাদা করে বের করতে হয়। যেমন মনে করো আমি এই যে এখানে তারিখ দেওয়া আছে, তারিখ নিয়ে বের করব, বা এখানে হেড অফ অ্যাকাউন্টের ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, ধর আমি এক্সপেন্সেসগুলো বের করব বা ইনকামেরগুলো একসাথে করব। হ্যাঁ, তো আমাদের আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট এটা বের করতে হবে। তার জন্য কি করতে হবে আমাদের, দেখো। তো যেহেতু আমি এখানে হেড অফ অ্যাকাউন্ট নিয়ে করব, তার জন্য আমাদের যে ক্রিয়েটর গড় যেটা দেখছো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লিখবো আমরা ইনকাম দেওয়ার পর দেন আমি ফাইলটাকে সেভ করব। সেভ করার পর দেখতে পাচ্ছ ফাইলটা এখানে চলে এসেছে। দেখো জাস্ট ইনকামের গুলো শো করছে, বাকিগুলো শো করছে না। তো এখন আসো আবার আরেকটা ফাইল করব, এটা তো তারিখ দিয়ে। তো তারিখ দিয়ে তার জন্য আবার ক্রিয়েটে যাব, দেন এখানে যাব, এখানে যাওয়ার পর অ্যাডে ক্লিক করব, দেন ক্লোজ। তারপর এখানে আসো, এখন আমাদের এখানে ডেটগুলো এক এক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে বাস 2-তে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সময় যেহেতু কম আমি তোমাদেরকে দুইটা করে দেখাচ্ছি, মনে করি 3 তারিখেরটা নিলাম, দেন কপি, তারপর ফাইলে গিয়ে পেস্ট। এখন আসো এই ফাইলটাকে আমরা সেভ করব। সেভ করলে হবেটা কি, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো 1 আর 3। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। বুঝতে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কিন্তু না হয় মেসেজে বলতে পারো যারা আমার সাথে মেসেঞ্জারে অ্যাড আছো। তো এখন এটা আমাদের শেষ। এটা হচ্ছে প্রথম, যেটা কিভাবে কোয়ারি করতে হয় ওটা দেখালাম। তো দ্বিতীয়ভাবে আরেকটা রয়েছে যেটা করতে হবে, সেটার জন্য আমাদের এটা করতে হবে ফাইলটা, দ্বিতীয় আরেকটা ফাইল আমাদের ওপেন করতে হবে, রিলেশন। এটা হচ্ছে রিলেশন ফাইল। রিলেশন মানে একটার সাথে আরেকটা রিলেশন তৈরি করতে, মানে এই ফাইলটার সাথে, মানে এই যে EMI1, হ্যাঁ, EMI1 আর 2 এই দুইটা আমি একসাথে করব। তো একসাথে করার জন্য আমাদের কি করতে হবে, সেম আমাদের ক্রিয়েটে যেতে হবে, দেন কোয়ারি ডিজাইনে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ দুইটা ফাইল যেহেতু আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি, এখানে ওপেন করে রেখেছি, দুইটা ফাইল এখানে আসছে। দেন অ্যাড করলাম, আবার সেকেন্ডটা অ্যাড করলাম, তারপর ক্লোজ করে দিলাম। তো এখানে প্রথমে ইমেল নাম্বারটা নিলাম, নেম, দেন পোস্ট। এখানে EMP আইডি আমি আর নিব না, কারণ আমি একবার নিয়েছি, যেহেতু দুইটাই সেম। আরেকটা কথা বলে রাখি, তোমরা এটা করার সময় কিন্তু এই দুইটা কিন্তু সেম থাকতে হবে, মানে দুইটাতে একই তথ্য থাকতে হবে। মানে এই 1 2 3 4, মানে এখানে 1 2 3 4 থাকলে এখানে 1 2 3 4 এরকম থাকতে হবে। দুটোটা কিন্তু সেম হতে হবে, না হলে কিন্তু লিঙ্কটা হবে না। তো বাকিগুলো নিলাম, স্যালারি, বোনাস, ট্যাক্স, টোটাল। এবার আসো আমাদের এই ফাইলটার সাথে এই ফাইলটা লিংক করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে মাঝখানে একটা লাইন দেখতে পাচ্ছ তোমরা। তো এখন আমাদের ফাইলটা সেভ করার পালা। হ্যাঁ, সেভ করার জন্য আমাদের করতে কি হবে, এখানে ওকেতে প্রেস করব। তো দেখতে পাচ্ছ এখানে এই যে বাকিগুলো স্যালারি, বোনাস, মেডিকেল, হাউস রেন্ট, ট্যাক্স, টোটাল এগুলো চলে এসেছে।
তো এবার আসো আমাদের বাকিগুলো বের করতে হবে। বাকিগুলো বের করার জন্য আমাদের কি করতে হবে, দেন এখানে আবার যেতে হবে ভিউ ডিজাইন। তো এখন আমাদের কাজ যেটা হবে সেটা হবে তোমার এই যে ফাইল আর ট্যাবলে, এখানে কিন্তু ডাটা এন্ট্রি করা যায় না, এটা কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু ডাটা এন্ট্রি করতে পারবে না। হ্যাঁ, ডাটা এন্ট্রি করা যায় না। তো এখানে কিন্তু পার্সেন্টেজ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। পার্সেন্টেজ ব্যবহার করতে গেলে আমাদের পয়েন্ট দিয়ে ব্যবহার করতে হবে। হ্যাঁ, পয়েন্ট দিয়ে ব্যবহার করতে হবে, মানে এই মনে করো যে 10%, হ্যাঁ 10%, যেহেতু 10% হলে আমরা 100 দিয়ে ভাগ করব, মনে করো পার্সেন্ট মানেই তো 100, ঠিক আছে। তো দেন এন্টার দিব। তো আমাদের 10% হলে এখানে লিখতে হবে 0.1, এভাবে লিখতে হবে আমাদের, ঠিক আছে। তো এখন আসো আমাদের এখানে মনে করো স্যালারির উপরে তো বেস করে আমাদের বাকিগুলো হয়, মানে বেসিকের উপর তোমার হাউস রেন্ট, মেডিকেল, ট্যাক্স, হ্যাঁ এগুলো আসে। তো এখন আসো এখানে আমরা এখানে দিব শিফট চেপে ধরে কোলন দিব। কোলন দেওয়ার পর এখন আমাদের লিখতে হবে স্যালারি ইনটু 10%, হচ্ছে 0.1 বা 0.1, ঠিক আছে। তো এবার আসো হাউস রেন্ট স্যালারি ইনটু আমরা 8% ধরি না, হাউস রেন্ট কত ধরা যায়, 15 ধরলাম, ঠিক আছে। 15 ভাগ 100, 0.15। ট্যাক্স তুললাম 8% করে, না 8% হলে বেশি যাচ্ছে না, ট্যাক্স ধরি 5% করে, যে যার যার মতো করে ধরে নিতে পারো, 0.5। শিফট দিয়ে কোলন স্যালারি ইনটু এবার আসো টোটাল বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে শিফট দিয়ে কোলন দিতে হবে। কোলন দেওয়ার পর এখানে কি আছে, স্যালারি প্লাস BO and U as bonus plus medical plus HR ট্যাক্সটা বাদ যাবে, মাইনাস TAX ট্যাক্স, ঠিক আছে। দেন এন্টার। তো এবার আসো ফাইলটা আমরা সেভ করব। সেভ করার জন্য আমাদের যেতে হবে এখানে সেভ, আশা করি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছো এখানে বাকিগুলো কিন্তু বেরিয়ে এসেছে, ঠিক আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এবার আসো ম্যাক্রোতে। তো আমাদের ম্যাক্রোটা করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে আমাদের ক্রিয়েটে যেতে হবে। ক্রিয়েটে যাওয়ার পর ক্রিয়েটে যাওয়ার পর এখানে ম্যাক্রো, দেন ম্যাক্রো। তো এখানে দেখো আমাদের এখানে
কি দেওয়া আছে এখানে দেখো, অ্যাকশন দেওয়া আছে আর আর্গুমেন্ট অ্যান্ড কমেন্টস, আর নিচে দেওয়া আছে অ্যাকশন অ্যান্ড আর্গুমেন্ট, যেটা একসাথে। তো এখন আমাদের এখানে যে অপশনটা লাগছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো তার জন্য আমাদের সর্বপ্রথম এই যে দেখো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, তোমার থেকে যার যেটা এখানে রয়েছে, মানে তো আমার এখানে রয়েছে বলতে যে ফাইলগুলো এখানে অ্যাক্সেস করা হয়েছে, ঠিক আছে। তো ওপেন ট্যাবল, হ্যাঁ ওপেন ট্যাবল দেওয়ার পর দেন এখানে দেখো, এখানে ডাটা শিট এডিট, এখানে রয়েছে ট্যাবল নেম। তো এখানে আমরা কার্সরটা রেখে একটা ক্লিক করব, দেখতে পাচ্ছি এখানে একটা ডাউন এরর এসেছে। আমার যে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ট্যাবল রয়েছে এখানে, যেমন ধরো EMP1, EMP2, মাই ট্যাবল, একটু সিলেক্ট করলাম, বাস এখানে দেখতে পাচ্ছ মাই ট্যাবল। এর কোনো কাজ নেই, হ্যাঁ জাস্ট এটুকুই। দেন আরেকটা, এটার কাজ এটুকুই, মানে তেমন কোনো কাজ নেই, এটা জাস্ট সবগুলো যে যে ফাইলগুলো আমাদের দরকার এগুলো একসাথে করা, ঠিক আছে। ওপেন ট্যাবল, দেন EMI। তো এবার আমরা এটা সেভ করে নেব, মাইক্রো দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা ফাইল চলে এসেছে, micro99, যেটা আমি লিখেছি। তো এখন এটা আমরা এই জিনিসটা ক্লোজ করে দিই। দেন এই দেখো এই দুইটা ফাইল কিন্তু আমাদের একসাথে ওপেন হয়েছে। তো এটার কাজ হচ্ছে এটুকুই। আশা করি তোমরা কোয়েরি এবং মাইক্রো সম্পর্কে জিনিসটা বুঝতে পেরেছো, এগুলো কিভাবে ইউজ করতে হয়। তো আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।